যে দেশের লোক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে আপনি যখন নমিনেশনের জন্য দেন, আপনার ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। নাম্বার 1, যদি বেকায়দায় পড়েন আপনি পালিয়ে যাবেন, কারণ আপনার দ্বৈত নাগরিকত্ব আছে। নাম্বার 2, আপনি যখন ঋণ খেলাপিকে নিয়ে যাচ্ছেন পার্লামেন্টে যাওয়ার পর উনি যখন পার্লামেন্টে স্পিচ দিবেন, এমনভাবে কথা বলবেন যে দেশের যে সমস্ত শিল্পগুলা রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মওকুফ করো, তার তালিকায় তার শিল্পগুলা ঢুকবে। এটা জেনে শুনে একটা রাষ্ট্র যখন, আপনি কিসের সুষ্ঠু নির্বাচন আর কিসের কি? এটা তো 15 অ্যামেন্ডমেন্টে আছেই। কি আছে 15 অ্যামেন্ডমেন্টে আপনার 66 ঘয়ে তো এটা বলা আছে যে আপনি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে বিধান বলা হয়েছে। সেটাই তো আমি বলছি। তাইলে আমি নমিনেশনে কেন পেলাম? কেন আমি প্রথম কথা আমি আবেদন করলাম কিভাবে? আমি তো জানি আমি কলামটা পুরা করতে পারছি না। এই জন্য তো ধরেন যে এখন সংবিধানের এই সমস্যাগুলো আছে বলেই তো আমরা একটা নতুন ধরনের, তো সেজন্য কি আমাদের মধ্য থেকে আমরা তো একটা নতুন ধরনের 180 দিনের সরকার পাবো না। না, সেজন্য কি আমরা এদেরকে নিতে হবে? পার্লামেন্ট আমার এদেরকে নিয়ে তারপর ঠিক করতে হবে।